Hello, dear student. How are you? I hope that you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Allah. Today we will discuss about transformation of sentence, and it is very important for the students, because if the students will learn transformation or changing sentence, he will be able to learn the whole meaning of the sentence. I know that you are passing a pandemic situation, but it should be bear in mind that time has gone forever, and we should perform our duties very carefully. Dear students, I have written some rules, and these rules will help you to perform simple to complex, complex to compound. If you follow these rules, we hope that you will be able to change simple to complex, complex to compound, compound to simple, simple to complex, or complex to simple, etc. I speak here Bangla for your better understanding. যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান থাকে, লক্ষ্য করো, বাই প্লাস জিরান যদি সিম্পল সেন্টেন্সে থাকে, এখন প্রশ্ন হচ্ছে জিরান কাকে বলে? তোমরা জিরান বোঝো কিনা? মনে রাখতে হবে, জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে, সেটি হচ্ছে জিরান। দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। যদি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করার মাধ্যমে তুমি জীবনে সফল হতে পারো। তাহলে দেখো, সূত্রে বা রুলসে লেখাই আছে, বাই প্লাস জিরান যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করব। তাহলে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন অবশ্যই অ্যাফার্মেটিভ যেটি, সেটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করে দেব, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। অনুরূপভাবে তোমরা 2 নম্বর রুলসটি লক্ষ্য করো, যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জিরান থাকে, উইদাউট প্লাস জিরান, এখানে লেখাটি একটু মিশে গেছে, উইদাউট প্লাস যদি সিম্পল সেন্টেন্সে জিরান থাকে, তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, অথবা তোমরা ব্যবহার করতে পারো আনলেস ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা ব্যবহার করব অর, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান শাইন ইন লাইফ। 3 নম্বর রুলসটি দেখো, সিম্পল সেন্টেন্স যদি বিকজ অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের এখানে দেখো সিন্স, অ্যাজ, হোয়েন,
ব্যবহার করতে হবে। কারণ যদি বোঝায় তাহলে ব্যবহার করব সিন্স অথবা অ্যাজ, এবং সময় যদি বোঝায় তাহলে ব্যবহার করব হোয়েন। তাহলে দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সিম্পল সেন্টেন্সে বিকজ অফ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন অ্যান্ড অথবা সো ব্যবহার করব। হি ওয়াজ ইল অ্যান্ড অথবা সো হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। রুল নাম্বার 4, দেখো, সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দ্বারা শুরু হয়, তাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় বাট ব্যবহার করব। দেখো, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, মানে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী। তাহলে আমরা এখানে দেখো দো অথবা অলদো ব্যবহার করব। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, যদিও সে গরিব অথবা দরিদ্র তারপরেও সে সুখী। এবং কম্পাউন্ড করার সময় দেখো বাট ব্যবহার করব, হি ইজ পোর বাট হ্যাপি। রুল নাম্বার 5, লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে যদি বাক্যের মধ্যে দেখো ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। তো যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, দেখো টু বাইটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ থাকে, যেমন লেখা আছে এখানে দেখো, আই কেম টু রংপুর টু বাই সাম বুকস। টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে এটি, টু বাই এটি হচ্ছে ইনফিনিটিভ। তো সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, তাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন টু এর পরিবর্তে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। লক্ষ্য করো, আই কেম টু রংপুর সো দ্যাট আই কুড বাই সাম বুকস। এবং কম্পাউন্ড যখন করব তখন ওয়েন টু ব্যবহার করব, এবং অ্যান্ড অথবা সো ব্যবহার করব। লক্ষ্য করো, আই ওয়েন্ট টু বাই সাম বুকস সো আই কেম টু রংপুর। রুল নাম্বার 6, সিম্পল সেন্টেন্সে যদি বিসাইডস অথবা বোথ থাকে এবং তাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন ব্যবহার করব হোয়াইল, এবং কম্পাউন্ড যখন করব তখন ব্যবহার করব নট ওনলি বাট অলসো। লক্ষ্য করো, বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। সে একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো খেলোয়াড়। দেখো, যখন আমরা কমপ্লেক্স করব তখন হোয়াইল ব্যবহার করব। হোয়াইল মানে যখন, হোয়াইল হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। এবং কম্পাউন্ড যখন করব, যেহেতু একজন ব্যক্তির দুটো কোয়ালিটি বর্ণনা করতেছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নট ওনলি এবং বাট অলসো। হি ইজ নট ওনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। রুলস নাম্বার 7, সিম্পল সেন্টেন্সে যদি টু ডট 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 টু দ্বারা সিম্পল সেন্টেন্স শুরু হয়, তাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব। অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়ার্ক, সিম্পল সেন্টেন্সে যদি এরকম থাকে, কমপ্লেক্স করার সময় হি ইজ টু এর পরিবর্তে সো প্লাস অ্যাডজেক্টিভ, হি ইজ সো উইক, এবং টু এর পরিবর্তে দ্যাট টেন্স অনুযায়ী
ক্যান অথবা কুড। যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা ব্যবহার করছি ক্যান, যদি পাস্ট টেন্স হইতো তাহলে আমরা কুড ব্যবহার করতাম। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। সে এতই দুর্বল, হি ইজ সো উইক, সে দুর্বল যে সে হাঁটতে পারে না। এবং কম্পাউন্ড করার সময় ভেরি এবং অ্যান্ড ব্যবহার করব। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। রুল নাম্বার 8, যদি সিম্পল সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়, দেখো তাহলে কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন ব্যবহার করব। আমরা এখানে সিন্স অ্যাজ হোয়েন লিখেছি, যদি কারণ বোঝায় তাহলে সিন্স অ্যাজ ব্যবহার করব, আর যদি সময় বোঝায় তাহলে হোয়েন ব্যবহার করব, আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড ব্যবহার করব। গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল। বাসা যাওয়ার পরে আমি তাকে অসুস্থ দেখতে পেলাম। জানোই যে এটা পাস্ট টেন্স, তাহলে এবং সময় নির্দেশ করেছে বাসা যাওয়ার পরে, সেহেতু আমরা এখানে হোয়েন ব্যবহার করব। হোয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল। যখন আমি বাড়ি গেলাম আমি তাকে অসুস্থ দেখতে পেলাম। এবং কম্পাউন্ড করার সময় ব্যবহার করব অ্যান্ড। আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড হিম ইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 8টি রুলস আমি লিখে দিয়েছি, আরও একটি রুলস লিখব। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তোমাদের সহজভাবে শেখানোর জন্য। তারপরও মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, তবে সর্বাত্মক চেষ্টা করব এই ক্লান্তি লগ্নে আমরা যেন তোমাদের পাশে দাঁড়াতে পারি। তোমরা এগুলো যদি বাসায় বেশি বেশি চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে আমরা বিশ্বাস করি যে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যে কোনো একটি দেখলেই বুঝতে পারবা যে এটা সিম্পলের এই রুলসে আছে, তাহলে কমপ্লেক্সে আমাকে এই রুলস করতে হবে এবং কম্পাউন্ডে এরকম ব্যবহার করতে হবে। তো আরও একটি রুলস আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। দেখো, যদি সিম্পল সেন্টেন্সে ব্যক্তিকে বোঝায় অথবা বস্তু বোঝায় অথবা প্রাণী অথবা সময় অথবা স্থান যদি বোঝায়, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করব হু, বস্তুর পরিবর্তে ব্যবহার করব দ্যাট, প্রাণীর পরিবর্তে ব্যবহার করব হুইচ অথবা দ্যাট, স্থানের পরিবর্তে ব্যবহার করব হোয়ার, আর যদি সময় বোঝায় তার পরিবর্তে ব্যবহার করব হোয়েন। দেখো একটি এক্সাম্পল দিচ্ছি। আই স আ বার্ড, আই স আ ফ্লাইং বার্ড। আমি একটি উড়ন্ত পাখিকে দেখেছিলাম। এটিকে যখন আমরা কমপ্লেক্স করব তখন লক্ষ্য করব যে এখানে বার্ডটা হচ্ছে প্রাণী, সেহেতু আমাদের অবশ্যই হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আই স আ বার্ড দ্যাট
যেহেতু পাস্ট টেন্স সেহেতু ব্যবহার করব ওয়াজ, দ্যাট ওয়াজ ফ্লাইং। এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন অবশ্যই আমরা ব্যবহার করব অ্যান্ড। অ্যান্ড এখানে লিখে দেওয়াই আছে, আমি শুধু এক্সাম্পলটি দিচ্ছি। আই স আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 9টি রুলস লিখে দিলাম। আগামী ক্লাসে আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে আমরা অন্য অপশন নিয়ে আসব। এই চেঞ্জিং সেন্টেন্সের হয়তোবা ডিগ্রি অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এরকম। ততক্ষণ পর্যন্ত আমরা আশা করব যে তোমরা এই রুলসগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবা। যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এগুলা অনেক হেল্পফুল হবে বলে আমরা আশা করি। সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। এবং যেহেতু এটি আমার প্রথম অনলাইনের ক্লাস, হয়তোবা খুব একটা ভালো হলো কিনা জানি না, পরবর্তী ক্লাস এর চেয়ে বেটার নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।